আসলে আজকে মজার ব্যাপার বলতে যে আমাকে ভাইরাল হতে গেলে একটা ছোট ছেলেকে বিয়ে করতে হবে। আমি পরে ভাইরাল হয়ে যাব নতুন 10-12 বছর। আমি তো না না 10-12 আচ্ছা পলি ওটা কিছু পারবে না। আচ্ছা পলি আচ্ছা পলি আমি ছোট মনে হয় না বান্ধবী এই অনেক বান্ধবী বলো না আমাদের এই সবাইকে বলে দিলাম ও কিন্তু আমাদের বান্ধবী একটু আগে পাতায় দিয়ে আসছে উনি অপেক্ষা করে যাই হোক আপনাদের টিমটাকে আমি বলতে চাই আপনারা একটা ছোট ছেলে আমার জন্য খুঁজে বের করেন আমি আমার ছেলের ছোট ছেলে ভাইরাল হওয়ার জন্য আমিও কত বছরে 12 বছর আছে আমার কাছে একটা 12 বছর করে তো আমি শিক্ষা দিতে হবে ষোলো না না 24-25 তো মামুনের না মামুনের হবে কত 21-22 তাহলে তুমি বেশি বলছো 24-25 হলে তুই আমাকে রাখতে পারছিস সাথে আমি আছি তুই বান্ধবী ছোট ভাই আছে প্রতিবন্ধী ভাইরাল হতে পারে বাড়ি গাড়ি লিখে দিতে হবে বাড়ি গাড়ি তৈরি করেছে একটা বাড়ি তৈরি করেছি একটা বাড়ি আমি তৈরি করেছি খুলনাতে গ্রামে ওই বাড়ি তোমার নিয়ে চলবে না আচ্ছা আচ্ছা আমি একটু দুষ্টামি অনেক বেশি ফান হই সরি টু সে আসলে আমরা ফ্রেন্ডস সবাই এই জন্য মজা করছি আসলে লাইলার সাথে অনেক একটা ভালো সম্পর্ক আমার এটা হয়তো আপনারা অনেক সময় দেখেছেন আপনারা বিভিন্ন রিলে দেখেছেন অনেকে বলেছে যে মামুনের দেশ শেষ এখন লাইলার সাথে রুবি তো এখন ব্যাপারটা হচ্ছে সেটা না আসলে লাইলার সাথে আমার ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক এবং মামুনকে অনেক পছন্দ করি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখন যেহেতু একটু ডিটাচড হয়ে গেছে ওদের হয়তো কোনো একটা পারিবারিক পার্সোনাল কোনো ব্যাপার ছিল দেখা যায় যে ডিটাচ হচ্ছে আবার মিল হচ্ছে এখন ওদের এই ব্যাপারগুলো না আমার মধ্যেও আসে না মানে আমি নিজে অনেক সময় কনফিউজড হয়ে যাই এই কিছুক্ষণ আগে দেখছি ঝগড়া আবার কয়দিন পরে দেখি আবার মিল তো এদের মধ্যে এই জিনিসগুলোই হচ্ছে আবার সেদিন দেখলাম ওপেনিং করাচ্ছে ওই এক স্যালুন তো ওইখানে আবার নিয়ে আসছে আমাকে আবার লাইলা ফোন দিয়ে আমি আবার লাইলাকে ফোন দিলাম কেন তুমি গেছো বলে কি দেখো এখন তো আমার কাছে আসছে না গেলে কেমন লাগে তাই গিয়েছি তো কি অবস্থা তো এখন আসলে না ওই একই আগের মতো অবস্থা তো ব্যাপারটা হচ্ছে এরকম আসলে ওদের মধ্যে কিন্তু আমি নিজেও বুঝি না আসলে ওরা কখন কোনটা রাইট কোনটা রং কোনটা ডিসিশন নিচ্ছে কোনটা ডিসিশন নিচ্ছে না এই ব্যাপারগুলো আসলে আমি নিজেও কনফিউজ ওদের মধ্যে তো অনেক সময় যে দ্বন্দ্ব লেগে আসলে এই জিনিসগুলো না আমি মানে ওইভাবে বলতে পারি না মানে এটা ওদের পারিবারিক ব্যাপার তো মানে আমাদের কাছে আসলে তখন আমাদের মতো করেই মিশে ওরা আসলে দুইজনকে এইভাবে তো যে একজন মন্টিশা আসছিল আপনারা দেখেছেন একবার মিলাই দিয়েছিল পরে আবার লেগেছে এখন আসলে আমরা তো আমাদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত তো দেখা যায় যে আসলে আমাদের কাজের বাইরে এক্সট্রা কাউকে কিভাবে সময় দিব ওইভাবে আসলে করা হয় না ওইভাবে এখন আপনারা সবাই যে সেলুনে যে চুপ থাকবেন হ্যাঁ ঠিক আছে ওকে ওকে সবাইকে বলে দিচ্ছি না আমাদের ল্যাবিনের সাথে ল্যাবিনের সাথে ভাই ল্যাবিনের সাথে ওই যে আপনি আনোয়ার ভাই এই হসপিটালে কেমন লাগছে না আসলে প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে আর এখানে আমরা সবাই আসতে পেরে অনেক ভালো লাগছে আর এই প্রোগ্রামটা দোয়া করি যেন এটা 7তম ওনাদের এটা জুলিয়ার্স একটা গ্র্যান্ড এক্সিবিশন ওপেনিং তো আজকে আমরা করবো কিছুক্ষণের মধ্যে নায়িকা রোজিনা আপু চলে আসবে অলরেডি নায়িকা রোজিনা আপু আমাকে ফোন দিয়েছে উনি অন দ্য ওয়ে তো কিছুক্ষণের মধ্যে উনি পদার্পণ করবে তো তখন আরও প্রোগ্রামটা আরও বেশি জমকালো হয়ে উঠবে আর আর এখানে আমরা যারা আসছি সবাই অনেক এনজয় করছি এবং আমাদের অনেক দোয়া এবং ভালোবাসা ওনার ইভেন্টের জন্য যেন ওনার ইভেন্টটা অনেক বড় হয় আর আমি একটু ডাকতে চাই আমাদের জাহিদ ভাই আসেন একটু এদিকে আসেন আমি একটু ডাকতে চাই আমাদের জাহিদ ভাই যিনি আমার ভাই খুব মহাব্বতের ভাই হ্যাঁ আচ্ছা তো আসলে প্রোগ্রামটা জাহিদ ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে ওনার এই এক্সিবিশনটা উনি দাঁড়া করিয়েছে সাথে আমরা ছিলাম তো আজকে 7তম ওনার এটা তো নেক্সটে যেন এটা যেন আরো অনেক অনেক বড় পর্যায়ে যেতে পারে আপনারা দোয়া করবেন এবং আমরা মন থেকে দোয়া করি যেন এটা অনেক বেশি এগিয়ে যায় এবং আমরা সাথে আছি
মেলা নিয়ে এক মিনিট বলতে চাই আসলে এই ধরনের বিগ বিগ উদ্যোক্তা মেলাগুলো লাগে তাতে অনেক প্রতিকূলতাগুলো কি? নানান ধরনের থাকে কিন্তু আমি চেষ্টা করি যে চালিয়ে যেতে যেমন এক্সিবিশন টাইপে যাতে সব স্টলাররা তারপর তাদের প্রদর্শন করতে পারে সেলিব্রিটি আছে যে ভাইরা আছে আপুরা আছে তারা তারা আমাদের যে মেলা করতে বিজনেস করতে আগ্রহ যে যোগায় এই আর আচ্ছা একটু অর্থে দিলে ভালো হয়। হ্যাঁ আপু আপু মাঝখানে চলে আসেন, আপু সামনে আসেন মাঝখানে আসেন মাঝখানে চলে হ্যাঁ তুমি একটু ব্রিফিং দাও। ও একটা মডেল, আমারই মেয়ে, ও হচ্ছে আপনাদের নতুন মিডিয়াতে আসছে, তো ভালো ভালো কাজ করছে। বলো আমার কথা সহ বলো। আপনি আপনার সম্পর্কে বলুন আর আজকে এখানে এসে কেমন? এদিকে আমরা সামনের দিকে থাকবো। আমি আবার একটু আমি আজকে প্রিয়ার সাথে এসেছি। প্রিয়ার কথা একটু সবাই জানে ভাইয়া ভাইয়া খুবই ভালো মনের। তো আমি আজকে এসেছি প্রিয়ার সাথে এক্সিবিশনে এসে আমার খুবই ভালো লাগছে। এনভায়রনমেন্টটা খুবই ভালো। আর এটা দেখে খুবই ভালো লাগছে যে নারীরা খুবই এগিয়ে যাচ্ছে। তো আমিও আশা করি যে নারীরা আরও আগে আমি